আজমতুল্লাহ উমরজায়ের চতুর্থ ওভার, আগের 3 ওভারে দিয়েছেন মাত্র 3 রান, নিয়েছেন 1 উইকেট। আর এই বোলারের চতুর্থ ওভারের তৃতীয় বলে লফটেড স্ট্রেট ড্রাইভ খেলেন ওপেনার সাইফ হাসান। বোলারের মাথার উপর দিয়ে বল স্পর্শ করে সীমানা, ঠিক পরের বলেই হাকান ডিপ মিড উইকেটের উপর দিয়ে দারুণ এক ছক্কা, 2 বলে এনে দেন 10 রান। দলের অন্যতম সেরা পেসারের 1 ওভারে 10 রান এনে দলকেও করেন কিছুটা চাপ মুক্ত, কেননা ততক্ষণে টপ অর্ডারের 2 ব্যাটারকে 30 রানে হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। স্বাভাবিকভাবেই ওভারটা শেষ করার কথা দেখে শুনে কিংবা ডট খেলে, কিন্তু সেটি করেননি সাইফ। টানা 2 বলে 2টি বাউন্ডারি আর ওভার বাউন্ডারি হাঁকানোর পরেও এই ব্যাটার পরের বাউন্সারেও খেলতে গেলেন ডিপ থার্ডম্যান অঞ্চল দিয়ে এক বাউন্ডারির মার, আর এতেই ধরা পড়েন সেখানে থাকা ফিল্ডার বশির আহমেদের হাতে। এক প্রকার বিলিয়ে দিয়ে আসেন নিজের উইকেট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। শুধু সাইফ নয়, ওপেনার তানজিদ তামিমও ক্যাচ তুলে দিয়েছেন এই বাউন্ডারি হাঁকাতে গিয়েই। প্রথমে ব্যাট করতে নেমে তামিম খেলেন একে একে 4টি ডট বল, আর প্রেসারে পড়েই খেলতে যান বড় শট। ফলাফল সেই বশিরের হাতেই ক্যাচ তুলে দিয়ে আউট। এমনকি আরেক টপ অর্ডার ব্যাটার নাজমুল শান্তও আউট হয়েছেন দ্রুত রান নিতে গিয়ে, 2 রান নিতে গিয়ে হয়েছেন রান আউট। শুধু টপ অর্ডার নয়, মিডল অর্ডারের ব্যাটাররাও করেছেন একই ভুল, করেছেন তাড়াহুড়ো। প্রতিপক্ষের সেরা বোলার নিঃসন্দেহেই রাশিদ খান, সেই রাশিদ খানকেই চার্জ করতে গিয়ে একইভাবে আউট হয়েছেন তাওহিদ হৃদয় এবং নুরুল হাসান সোহান। অথচ দুজনই ছিলেন এই পিচে সেট ব্যাটার, কিন্তু বাউন্ডারির নেশায় দুজনই খেলতে গেছেন সুইপ, দুজনেরই ভেঙেছে স্টাম্প। জাকের আলী অনিক কিংবা মেহেদি হাসান মিরাজ, তারাও যেভাবে আউট হয়েছেন সেটি মানতে পারছেন না দর্শকরা। এতক্ষণের বর্ণনা শুনে অনেকেরই মনে হতে পারে হয়তো টার্গেট ছিল বেশি, তাই মেরে খেলতে চেয়েছেন ব্যাটাররা। তাদের জানিয়ে রাখা ভালো, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা বাউন্ডারি হাঁকাতে গিয়ে আর তাড়াহুড়ো করতে গিয়ে যেই ম্যাচে অল আউট হয়েছেন মাত্র 109 রানে, সেই ওয়ানডে ম্যাচে 50 ওভারে বাংলাদেশের সামনে টার্গেট ছিল মাত্র 191 রানের। 300 বলে 191 রান করার জন্য ঠান্ডা মাথার ব্যাটিং করা দরকার ছিল ব্যাটারদের, কিন্তু তারা দেখিয়েছেন ঠিক এর বিপরীত চিত্র। অবশ্য ব্যাটারদের সমস্যা দেখছেন খোদ টাইগার স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও। ম্যাচের পর প্রেস কনফারেন্সে এসে বললেন, আমাদের ব্যাটাররা ভালো, কিন্তু এখনো কিছু ব্যাপার তাদের শিখতে হবে। বিশেষ করে ধৈর্য ধরে রেখে डॉट बॉल खेले आदाय करते होबे सिंगल बाराते होबे रन। देखिए हमारे पास 7 बैट्समैन खेल रहे हैं और 7 तो बहुत अच्छे हैं, मेरी बात सुनिए। उसकी वजह पता है क्या है? ये मिनी टेस्ट क्रिकेट है। टेस्ट क्रिकेट का मतलब क्या है कि यू गॉट टू एक्चुअली हैव अ पेशेंस, यू गॉट टू हैव अ गुड टेम्परामेंट। और हैविंग ए टेम्परामेंट मीन्स कि इस कंडीशन के ऊपर राशिद जैसे बॉलर और अच्छे स्पिनर्स के खिलाफ आपको सिंगल करने का तरीका आना चाहिए। आपकी ऑप्शंस, स्कोरिंग ऑप्शन अच्छी होनी चाहिए। आप सीधा जितना खेलेंगे उतना आपको फ़ायदा होगा, क्योंकि जब मुझे पता है एज ए लेग स्पिनर, जब मुझे कोई बहुत सीधा खेलने लग जाता है और विकेट डिनाई करता है तो फिर मैं मैजिक बॉल करने के लिए खुद ही रन्स देता हूँ। तो आई थिंक ये चीज़ें हमें हमारे बैट्समैन को सीखनी पड़ेंगी। डॉट बॉल 2-3 ओवर खेलते हैं तो फिर बड़ी शॉट आप नहीं मार सकते अगेंस्ट क्वालिटी स्पिनर लाइक राशिद एंड ऑल दिस। কিন্তু প্রশ্ন জাগতেই পারে, কোচ মুশতাক বুঝেন ব্যাটারদের কোথায় আছে ঘাটতি, কিভাবে করতে হবে উন্নতি, কিন্তু ব্যাটাররা কি তা বুঝতে পারেন? অন্তত মাঠে তাদের পারফরম্যান্স কথা বলছে না তাদের পক্ষে। আর এমন ব্যাটিং পারফরম্যান্সের কারণেই হারতে হলো দ্বিতীয় ওয়ানডে, খোয়াতে হলো সিরিজও। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।